বিদ্রোহী তৃণমূলের রাজনৈতিক দিশা কি? বিদ্রোহী তৃণমূল মানে লোকসভা এবং বিধানসভায় বিদ্রোহী তৃণমূলের রাজনৈতিক দিশা কি? প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। বিদ্রোহী তৃণমূলের রাজনৈতিক দিশা কি? কারণ সত্যিই তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের বা বিদ্রোহী সংসদ সদস্যদের রাজনৈতিক দিশা একেবারে অস্পষ্ট। বিজেপির সমর্থন নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে কি, আমি নিজে অন্তত স্পষ্ট করে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলেরই সাংসদ বিধায়ক থেকে শুরু করে অনেকেই বিদ্রোহ করেছেন, কিন্তু বিদ্রোহী বিধায়কদের একাংশ মুখে এখনো বলছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার অন্য পক্ষ সরাসরি বলছেন বিজেপিকে সমর্থন করব আমরা। এই অংশটা হঠাৎ একটা অচেনা দলের সদস্য হয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সংসদীয়ভাবে সম্পূর্ণ ছত্রভঙ্গ হয়ে গেলেও তৃণমূলের বিদ্রোহী দুই শিবিরকেই কিন্তু রাজনৈতিকভাবে পুরোপুরি দিশাহীন লাগছে। একদিকে বিধায়কদের বিদ্রোহী শিবির, অন্যদিকে এমপিদের বিদ্রোহী শিবির। এখন তৃণমূল ভেঙে দুটো পৃথক বিদ্রোহী শিবির বঙ্গ রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে। এই দুই পক্ষই কি ঠিক করেছে কিংবা ভুল করেছে বা নীতিহীন অবস্থান নিয়েছে দুই পক্ষই, নাকি সঠিক সিদ্ধান্তই নিয়েছে? এই সব চর্চা, এই সব বিতর্ক প্রচুর হয়েছে এবং হচ্ছে, কিন্তু এখনো যেটা জানা যাচ্ছে না সেটা হলো এই দুই শিবিরের রাজনৈতিক লক্ষ্যটা আসলে ঠিক কি। তারা কি হিন্দুত্ববাদী, নাকি তারা বামপন্থী, নাকি জাতীয় সেকুলার মধ্যপন্থী? এসব কিন্তু জানা যাচ্ছে না। এই বিদ্রোহীরা যে কি তা জানা যাচ্ছে না। আমরা তৃণমূলের বিদ্রোহী অথবা আমরাই প্রকৃত তৃণমূল, এটা তো 5 বছর ধরে কোনো রাজনৈতিক পরিচয় এবং 5 বছর ধরে কোনো অবস্থান হতে পারে না। একটা আইডেন্টিটি তৈরি হলে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হতে পারে যে কাদের রাজনৈতিক অবস্থান কি। সিপিএম বামপন্থী, বিজেপি হিন্দুত্ববাদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল প্রথম থেকেই জাতীয় কংগ্রেসেরই ভাবধারার সম্প্রসারিত আইডেন্টিটি নিয়ে চলেছে, আপনারা জানেন, অর্থাৎ সেকুলার, মধ্যপন্থী, সাম্প্রদায়িকতা বিরোধী ইত্যাদি। অন্তত ঘোষিতভাবে তারা সেই রকম, কাজে হোক আর না হোক। তাদের বলা হয় মুসলিম তোষণকারী, সেটা কংগ্রেস সম্পর্কেও বলা হয়ে থাকে। সুতরাং একই কথা হলো, কংগ্রেস সম্পর্কে বা তৃণমূল সম্পর্কে যে কথা বলা হয় ওই একই হলো। কিন্তু বিদ্রোহীদের রাজনৈতিক পরিচয়টা কি? তৃণমূলের বিদ্রোহী এমপিরা একটা অচেনা দলের সদস্য হয়েছেন, তবু অন্তত তারা একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছেন। নিশ্চয়ই বিজেপি তাদের স্পষ্ট বার্তা দিয়ে বলেছে যে আমরা তোমাদের এখন দলে নেব না। সেই কারণেই এই 20-22 জন এমপি একটা অচেনা দলকে নিজেদের দল হিসাবে মনোনীত করতে বাধ্য হয়েছেন। তারা বলেছেন আমরা এনডিএ জোটে আছি, বিজেপিকে সমর্থন করব, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ গঠন করব। খুব ভালো কথা, কারণ স্পষ্ট কথা। কিন্তু এই এমপিদের ন্যাশনাল সিটিজেন্স পার্টির পরবর্তী লক্ষ্যটা কি? তারা কি পরবর্তী কোনো ভোটে এনডিএ জোট শরিক হয়ে লড়াই করবেন? যদি বা করেন, তাহলে তাদের কি পশ্চিমবঙ্গে বিজেপি আসন ছেড়ে দেবে? মানে ওই এনসিপিআইয়ের জন্য বিজেপি কি তাদের আসন ছেড়ে দেবেন? অর্থাৎ একটা অথবা এক ঝাঁক আসনে বিজেপি নিজেদের দলের নেতাকর্মীকে টিকিট না দিয়ে এই নব্য এনসিপিআইকে কি আসন ছেড়ে দেবে? এরকম কি হবে? সেটা নিয়েই এখন আমরা চিন্তা করছি। তারপরও প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু, আর সেটা হলো পশ্চিমবঙ্গে এই যে 20 জন এমপির ভবিষ্যৎ কর্মসূচি, সেটা তাহলে কি হবে? সংসদের অধিবেশনে তারা মোদী সরকারের আনা কোনো বিলে সরকারের পক্ষে ভোট দেবেন এবং সরকারকে সাহায্য করবেন, এটা জানা গেল, এটা তো স্পষ্ট বোঝা গেল, স্পষ্ট জানা গেল। কিন্তু এছাড়া রাজনৈতিক কর্মসূচি তাদের কি হবে এই 20 জন এমপির? তারা এনসিপিআই দলের হয়ে সভা সমাবেশ, মিটিং, মিছিল করবেন কি? নাকি তাদের রাজনৈতিক সক্রিয়তা, বিবৃতি একমাত্র যখন সংসদ চলবে তখনই দেখা যাবে, সে বাদে আর কোনো সময় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না? আর বছরের বাকি সময়টা ইন্টারভিউ দেয়া, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি প্রদানেই সীমাবদ্ধ থাকবেন তারা, এরকমটা নাকি? তারা যেহেতু মোদী সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন, অতএব পশ্চিমবঙ্গে বিজেপি যখনই কোনো রাজনৈতিক কর্মসূচি নেবে সেখানে কি তাদের হাজির হতে হবে?
বিজেপির মিটিং মিছিল সভা সমাবেশে তাদের দেখা যাবে, আশা করাই যায় সেটা বিজেপি নেতাকর্মীদের কাছেও গ্রহণযোগ্য হতে হবে। কিন্তু মনে থাকে যেন, প্রশ্ন হলো তারা এই 20 জন প্রাক্তন তৃণমূল সদস্যদের নিজেদের কর্মসূচিতে সাদরে গ্রহণ করবে কিনা, সেটা এখনো কিন্তু অনিশ্চিত। আবার উল্টো দিকে তৃণমূলের হয়ে নির্বাচিত বিধায়কদের যে গোষ্ঠী, মানে ঋতব্রতদের যে গোষ্ঠী এবার বিরোধী দলের মর্যাদা পেয়েছে, সেই দলেরও রাজনৈতিক দিশা কিন্তু অস্পষ্ট। তারা বলেছেন আমরা গঠনমূলক বিরোধিতা করব নতুন বিজেপি সরকারের। গঠনমূলক বিরোধিতা, কে জানে বাবা সে আবার কি ধরনের বিরোধিতা। এটা শুনতে ভালো, কিন্তু বিরোধিতা ঠিক কেমন ধরনের হবে জানতে ইচ্ছা করে না? বিরোধিতা কি প্রতীকী হবে? বিধানসভায় সরকার বিরোধী কিছু বিবৃতি কিংবা নিছক ওয়াকআউট এইরকম ধরনের বিরোধিতা, নাকি সরকারকে নাজেহাল করার কোনো তীব্র আন্দোলন, বিক্ষোভ, সভা সমাবেশ এইরকম ধরনের বিরোধিতা? গঠনমূলক বিরোধিতা কি তাকে জানে। রাজনীতিতে সবসময় দুটো পক্ষ আছে, এটা জানেন, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ। বিরোধী পক্ষের প্রধান লক্ষ্য হলো সরকারকে ক্ষমতাচ্যুত করে আমরা একদিন সরকারে বসবো এই রকম আন্দোলন করা, এই রকম গঠনমূলক ভূমিকা নেয়া। আর সরকার পক্ষের লক্ষ্য হলো বিরোধীদের নানা রকমভাবে পরাস্ত করা, সোজা কথায় ভোটারদের কাছে টানা এবং কাছে রাখার প্রতিযোগিতা। বিদ্রোহী বিধায়কদের দল কি ঘোষণা করবে যে তারা লাগাতার বিজেপি বিরোধী আন্দোলন করে একদিন ক্ষমতাসীন হতে চায়, যেটা তাদের লক্ষ্য হওয়া উচিত, ভোটে বিজেপিকে হারিয়ে? কারণ প্রধান বিরোধী দলের তো সেটাই ঘোষিত লক্ষ্য হওয়ার কথা। দ্বিতীয়ত, আমরা আসল তৃণমূল এরকম নামে কোনো দল হতে পারে না। এই বিধায়করা নিশ্চয়ই এরপর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে দলের নাম, দলের প্রতীক দখল করার জন্য নির্বাচন কমিশনে যাবে, হয়তো মামলা মোকদ্দমাও হবে। প্রথম থেকেই এই বিদ্রোহী বিধায়ক এবং এমপিরা সারপ্রাইজ দেওয়ার আনন্দে এখন মত্ত। কিন্তু সারপ্রাইজ কতদিন? একটা স্থিতিশীল জায়গায় তো পৌঁছতেই হবে, অর্থাৎ এরপর কি হবে এদের? বিদ্রোহী বিধায়করা আবার বিদ্রোহী এমপিদের সঙ্গে প্রকাশ্য দূরত্ব বজায় রাখছেন দেখা যাচ্ছে, কারণ এমপিরা অন্য একটা দল। এই দুই শিবির ভবিষ্যতে মিশে যাবে কিনা সেটাও এখন স্পষ্ট নয়, মানে সংসদীয় আর পরিষদীয়, কারণ সেক্ষেত্রে নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এই দুই শিবিরের মধ্যেই একটা কথা শোনা যায় যে আমাদের কেউ নেতা নয়, আমাদের হলো কালেকটিভ লিডারশিপ। কালেকটিভ লিডারশিপ কনসেপ্ট ভারতীয় রাজনীতিতে কিন্তু ব্যর্থ, এটা মনে রাখতে হবে। প্রায় সব ছোট বড় দলেই একক নায়ক এবং নায়িকা আছেন, যাকে সকলে মান্য করে দলে। অতএব বিদ্রোহী তৃণমূল বিধায়ক, বিদ্রোহী তৃণমূল এমপিদের মধ্যে এই লিডারশিপ সংকট কিন্তু অবধারিত হবেই। কোনো পক্ষই অন্য পক্ষের নেতৃত্বে মানবে বলে মনে হয় না, যদিও এখনো পর্যন্ত এই দুপক্ষেরই পরোক্ষ দিশা নির্দেশকারী কিন্তু বিজেপি নেতৃত্ব, সেটা একটা সুবিধা। বিদ্রোহী এমপিদের বৈঠকই হয়েছে বিজেপি নেতৃত্বের সঙ্গে, সুতরাং তাদের চালিকা শক্তি কে সেটা স্পষ্ট। রাজ্যে জনপ্রতিনিধিত্বমূলক নিরিখে 7টা অবিজেপি দল আছে এখন দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিধানসভার বিদ্রোহী শিবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি তৃণমূল, তৃণমূলের বিদ্রোহী এমপিদের ন্যাশনাল সিটিজেন্স পার্টি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল, মানে 7টা, গুনে গুনে একেবারে 7টা অবিজেপি দল আছে এখন আমরা দেখতে পাচ্ছি। এদের মধ্যে সরাসরি বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে এবং করবে। প্রথমত 1 নম্বরে আছে সিপিএম, তারপরে আছে কংগ্রেস এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এই 3টে দলের নিচুতলার কর্মীরা আছে। আছে আইএসএফও, তাদেরও নিচুতলার কিছু কর্মী আছে। বাকি তৃণমূলের বিদ্রোহীদের গোষ্ঠী দুটোতে এখনো পর্যন্ত নেতা আছে, সংবাদ মাধ্যমে খবর করা হচ্ছে, কিন্তু কোনো কর্মী নেই। প্রকাশ্য সম্মেলন অথবা সমাবেশও কেউ এখনো পর্যন্ত করেনি, তাই কর্মী আছে কিনা বোঝার উপায়ও নেই। বিধায়ক, এমপি, কাউন্সিলর ইত্যাদি পদাধিকারীরা রয়েছেন দিব্যি, কিন্তু কর্মীরা কোন দিকে সেটার পরীক্ষা এখনো পর্যন্ত কিন্তু হয়নি। তবে সেই পরীক্ষা কিন্তু তখনই হবে যখন বিদ্রোহী তৃণমূলের 2 শিবির রাস্তায় নামবে। প্রকাশ্যে তখন দেখা যাবে তৃণমূলের নিচুতলার নেতাকর্মীরা কোন দিকে বেশি ভিড় করছেন। এই রকম করলে তবে তো পরীক্ষাটা হবে, দেখা যাবে। প্রতিবেদনের শুরুতেই বলেছি আগামী দিনে এক ঝাঁক ভোট আসছে। কলকাতা পুরসভায় ভোট,
রাজ্যের পুরো ভোট, পঞ্চায়েত ভোট রয়েছে, লোকসভা ভোট রয়েছে। এই ভবিষ্যৎ ভোট অথবা রাজনৈতিক কর্মসূচিগুলোতে নিজেদের প্রমাণ করাই হতে চলেছে আদি এবং বিদ্রোহী তৃণমূলের তিন গোষ্ঠীর কাছে প্রধান চ্যালেঞ্জ। আর বিদ্রোহীদের কাছে রাজনৈতিক দল হয়ে ওঠা তো মস্ত বড় চ্যালেঞ্জ, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, দুর্নীতিগ্রস্ত তৃণমূল, শুধু এসব বলে তো 5 বছর চলবে না, এরকম মুখে বলে তো 5 বছর চলবে না, কিছুদিনের মধ্যেই কিন্তু এই কথাগুলো পূরণ হয়ে যাবে। আর বিজেপি তো আছেই তৃণমূলের তীব্র সমালোচনার জন্য। প্রচুর আইনি ব্যবস্থাও হচ্ছে, এখন থেকেই দেখতে পাচ্ছেন, এবং ভবিষ্যতেও হবে। কিন্তু বিদ্রোহীদের রাজনৈতিক এজেন্ডা কি হবে? বিজেপিকে প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থন, এটা শুধু এটাই কি বিদ্রোহীদের রাজনৈতিক এজেন্ডা হবে? শুধু এই কর্মসূচিতেই কি সীমাবদ্ধ থাকবেন বিদ্রোহীরা, নাকি ভবিষ্যতে ধীরে ধীরে সকলেই বিজেপি হয়ে যাবে, বিজেপির সঙ্গে মিশে যাবে? বঙ্গবাসীর কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে বঙ্গ রাজনীতি, সেই সব দেখার জন্য। রাজ্যে ঘটনার ঘন ঘটায় প্রধান চরিত্র একসঙ্গে 7টা রাজনৈতিক দল এবং গোষ্ঠী, তার মানে বুঝতেই পাচ্ছেন। মনে রাখবেন, 80 বছরের মধ্যে এরকম নাটকীয় ঘটনা বঙ্গবাসী কিন্তু দেখেনি, এবারে দেখতে হচ্ছে। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।